নমস্কার, আমি দিশা। আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভ্লগটা হচ্ছে মকর সংক্রান্তির আগের দিনের ভ্লগ। সেদিন বাড়িতে ছিল লক্ষ্মী পুজো। তো কেমন কি কাটালাম দিনটা সবটা শেয়ার করব তোমাদের সাথে। তোমরা ভ্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। গিয়ে দেখলাম মায়ের লক্ষ্মী সাজানো একদম হয়ে গিয়েছে। আর এখন এই লক্ষ্মী পুজোটা কার কার বাড়িতে হয় সেটা আমাকে জানিও তো তোমরা। তো দেখো, বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো তাই মা সুন্দর করে সারা বাড়িতে আলপনা দিয়ে রেখেছে। সবটাই মা আগের দিন রাত্রেই করে রেখেছে। একদম সকাল সকাল যেহেতু ব্রাহ্মণ চলে আসবে তাই অনেকটা কাজ এগিয়ে রেখেছে। বাইরে গিয়েই দেখলাম যে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে। তো এবার পুজো শুরু হবে। জলে সন্নিরিঙ্কুর ওম আধা সত্যই কমলাসনায় নমঃ ওম অশ্বাসন মন্ত্রস্য মেরুপিষ্টিরে। এই তো এদিকে আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গেল। আর এই পুজোটা আমাদের বাড়িতে দুবার হয়, পৌষ মাসে মানে এখন, আর একবার চৈত্র মাসে। আর এই দিন রাত্রেই কিন্তু ছিল পিঠে খাওয়া। মা বিকাল বিকাল একদম পিঠে করে ঠাকুরকে দিয়ে দিয়েছে, তারপর আমাদের খাওয়ার জন্য বানিয়েছে। মা তো সেদিন পিঠে খেতে পায়নি কারণ মা উপোস ছিল। আর আমরা এই রকম পিঠেই বানিয়ে খাই। অনেকে আরো অন্য রকম বানায়, কিন্তু আমাদের নাকি এই রকমই সেদিন খেতে হয়। তারপর রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মা পৌষ আগল তো শুরু করলো। প্রথমটা ঠাকুর ঘর থেকে শুরু করলো। আর এই পৌষ আগলার সময় অনেকের অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু রিচুয়ালস থাকে, তার সাথে মিষ্টি মিষ্টি কিছু ছড়াও থাকে। সবার ছড়াগুলো কিন্তু এক হয় না, এক এক জায়গায় এক এক রকম হয়। আমাদের তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর পৌষ আগলে, কিন্তু শুনেছি অনেকের আবার ভোরে ঘুম থেকে উঠে এই নিয়মগুলো পালন করে। তো এক এক জায়গায় এক এক রকম নিয়ম থাকে, তো সেগুলোর সৌন্দর্য কিন্তু আলাদাভাবে ফুটে ওঠে। তো যাই হোক, আমাদের যে নিয়মগুলো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার আমাদের কি ছড়া বলে সেটা তোমাদেরকে শোনাই। আর তোমাদের কি ছড়া বলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। উদর করে পোষ আসছে গুড়ি গুড়ি, বসে মাথায় সোনার চুটি, আন্দারে পান্দারে পোষ, বড় করে বেজে পোষ। পোষ মা লক্ষ্মী মা নাচ ছাড়িয়ে ছেলেবেলে ভাত খাবে উদর করে পোষ আসছে গুড়ি গুড়ি, বসে মাথায় সোনার চুটি, আন্দারে পান্দারে পোষ, বড় মা এদিকে নিয়মগুলো পালন করছিল, আর তার সাথে সাথে শঙ্খ বাজানোর দায়িত্বটা কিন্তু আমার উপরে পড়েছিল। আমি কিন্তু উলুধ্বনির থেকেও শঙ্খটা বেশ ভালোই বাজাতে পারি। তো যাই হোক, এই পৌষ আগলার একটা নিয়ম আছে, নিজের ইচ্ছে মতো সব জায়গায় তুমি করতে পারবে না। সব সময় বিজোড় সংখ্যায় তোমাকে করতে হবে, মানে 3 জায়গায় বা 5 বা 7 জায়গায় তোমাকে এই নিয়মটা পালন করতে হবে। আমরা মোট 9 জায়গায় এই নিয়মটা পালন করেছিলাম, আর এটাই হচ্ছে লাস্ট। এখানে কমপ্লিট করার পর এরপর শঙ্খ বাজিয়ে আমরা ঠাকুর ঘরে ঢুকবো। তো যাই হোক, এই ছিল আমার একটা গোটা দিনের ভ্লগ। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর পৌষ সংক্রান্তি কেমনভাবে কাটিয়েছো সেটাও আমাকে জানিও। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলের সাথে দেখা হবে আবারও একটা সুন্দর ভ্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।